টাঙ্গাইলের মধুপুরে গর্তে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের 4 জন মারা গেছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM ফজলুল হক জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটি উদ্ধার করতে প্রথমে একজন ওই গর্তে নামেন, পরে তাকে উদ্ধার করতে নামে আরও 3 জন। এক পর্যায়ে 4 জনই মারা যায়। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, এই ঘটনায় কি কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা, কিভাবে বা কার গাফিলতিতে এই ঘটনাটি ঘটলো, ফায়ার সার্ভিসের কাছ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। অদিতি, আমি এই মুহূর্তে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি যে জায়গাতে ঘটনা ঘটেছে। আমি যদি আপনাকে দেখাই, দেখুন, এটি আসলে তদন্ত কমিটি গঠন করার মতো বিষয় এখন পর্যন্ত তারা কোনো কিছু করেননি। এই বিষয়টি এখানে মধুপুর থানার যিনি অফিসার ইনচার্জ আছে তিনি যে বিষয়টি জানিয়েছেন, এটি একটি পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের মানে একেবারেই বাড়ির পেছনে যেটি টয়লেটের যে বিষয়টি রয়েছে, সেই টয়লেটের গর্তে পড়ে একটি ছাগল পড়েছিল। সেটিকে উদ্ধার করতে গিয়ে এখানে কিন্তু নেইমার নামের এক শিশু এখানে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে একে একে তার বাবা, তারপর হচ্ছে তার আরো স্বজন 2 জন, তার মানে 4 জন একে একে এই কূপ, এটি কিন্তু একটি কূপ, এখানে সেফটি ট্যাঙ্ক বলতে কোনো জিনিস নাই। আমি আপনাদের যদি জানাই যে এটি সেফটি ট্যাঙ্ক নয়, এইরকম সেফটি ট্যাঙ্কের কোনো বিষয় না। এটি হচ্ছে যে গ্রামীণ পরিবেশে যেটি কূপ করা হয়, টয়লেটের যে কূপ, সেই টয়লেটের কূপের মধ্যে ঘটনাটি ঘটে। আর এখানে এই ঘটনা ঘটার বিষয়টি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন, স্থানীয় মানুষজন এখানে ভিড় জমিয়েছে। আর যে এই ঘটনা যারা নিহত হয়েছেন তাদেরকে এখানে উদ্ধার করে যার যার বাড়িতে রাখা হয়েছে। আপনি জানেন যে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী তাদের লাশ তাদের বাড়িতে রাখা হয়েছে এবং তাদের স্বজনদের কারণে তারা অপেক্ষা করছে আগামীকাল এই যারা মারা গেছে এই ঘটনায় তাদের খ্রিস্টান ধর্মের যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী তাদেরকে দাফন করা হবে বলে তারা জানিয়েছেন। অদিতি, রাজ্জাক, আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইল থেকে সহকর্মী এম এ রাজ্জাক যুক্ত ছিলেন এতক্ষণ।